লাল হয়েছে গরম তেলে। আর গরম ভাতের মা এখন ভেজে নিল কুমড়ো ফুলের বড়া, গরম গরম আর ভাতের সাথে খেতে জাস্ট জমে যাবে। আর এখানে মায়ের মাছের ঝাল, সাথে হয়ে গেছে ফুলকপির তরকারি একদম ছোট ছোট করে কাটা, আর সাথে তো পালং শাক ভাজা হয়েই গেছে। ভাত খাচ্ছ? গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে সকালের ব্লগটা শুরু করছি আমাদের জমি থেকে। তো চলে এসেছি সকাল সকাল জমিতে একটু কফি তুলতে। আর এই দেখো পুরো একদম চারিদিকে ফুলে পুরো বিছিয়ে আছে, একটু বাদে আসবে, একটু ফুল কুড়িয়ে নিয়ে যাব। আর এই যে কফি তুলতে এসেছি এখন, বন্ধুরা দেখতেই পাচ্ছ। এখন একটু কফি আর পেঁয়াজের গাছ তুলবো একটু। দেখো পেঁয়াজের গাছগুলো এখানে শুকিয়ে গেছে, এই যে এরকম পেঁয়াজ হয়েছে। তো এগুলো এখন তুলছি। তো এগুলো দেখুন এইরকম সাইজের হয়েছে, আর এগুলো শুকিয়েও গেছে। আর এই দেখো ফুলকপিগুলো সব ফুটে গেছে, কিরকম হয়ে গেছে। তো এখন এটা তুলে নেব। তো দেখতে পাচ্ছ এটা এখন তুলে নিলাম। তো এই দেখো বন্ধুরা দুটো কফি তুলেছি সকাল বন্ধুরা। আর এই দেখতে পাচ্ছ আমাদের গাছের কুমড়ো ফুল, আর মা এখানে করবে কুমড়ো ফুলের বড়া। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মা এখন বেসনের মধ্যে কুমড়ো ফুলটাকে দিয়ে ছেড়ে দিল তেলের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখন কুমড়ো ফুলগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। আর এখানে বানিয়ে নিয়েছে আলুর বড়া, এটা হলো আলুর বড়া। আর কিছুটা কুমড়ো ফুল তো গাছে ফুটেছিল। ওই দেখতে পাচ্ছেন বন্ধুরা হয়ে গেছে আমাদের কুমড়ো ফুলের বড়া। আর এই দেখুন বেশ লাল লাল হয়েছে গরম তেলে, আর গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো বন্ধুরা এখন আমাদের রেডি হয়ে গেছে। এই দেখুন গরম হালকা পড়তে না পড়তেই গাছে ফুটেছে কুমড়ো ফুল, আর কুমড়ো ফুলের বড়া রেডি। মা এখন ভেজে নিল কুমড়ো ফুলের বড়া, গরম গরম আর ভাতের সাথে খেতে জাস্ট জমে যাবে। আমাদের ফুলকপিটা তুলে আনা হয়েছিল, আর মা খুব ছোট্ট ছোট্ট করে কেটেছে ফুলকপিটাকে, এটা হবে তরকারি। তো এটা একটু করে নেওয়া হবে, ভাপিয়ে নেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আলু কাটছে ছোট ছোট করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমাদের মাছের ঝাল হয়ে গেল, বাটা মাছের সাথে সিলভার কাপ জ্যান্ত মাছের ঝাল। কপিগুলো এ করুন না, হলুদ নুন দিয়ে দিচ্ছি, সেদ্ধ করুন একটু, সেদ্ধ করে সেদ্ধ করবে না এলে নুন হলুদ দিয়ে দিচ্ছি। তো তাহলে বসে দিই একটুখানি হালকা করে সেদ্ধ করে ফেলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে শাক আমরা তুলে নিয়ে চলে এসেছি। এবার শাক কাটবো, পালং শাক ভাজা হবে, আমাদের ক্ষেতের পালং শাক। তো এই দেখো বন্ধুরা পালং শাক। এই শোনাই, আচ্ছা মায়ের প্রেসক্রিপশনটা আমাকে পাঠিয়ে দেবে। হ্যাঁ ওষুধটা, হ্যাঁ ওইটাই, ওষুধটা আনতে হবে, ঠিক আছে? আমি ওদিক থেকে চলে আসবো পুরো বিকালে। চাবি পেয়েছে। দেখো বন্ধুরা হয়ে গেছে আমাদের ফুলকপির তরকারি, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে।
ক্যান্ডি আমার নেই, ছিল না, কেউ আর নিয়ে এসেছে। বিয়ে করে কি আর জ্বলাই না, পুরাই না, মদ মাতাল নয়, কিচ্ছু না। মদ মাতাল নয়, কিচ্ছু না। তো ফুলকপির তরকারি হয়ে গেল, আর পালং শাকটা এদিকে আমি কেটে দিলাম, আর মা এদিকে একটু জলেতে ভাপিয়ে নিচ্ছে, কারণ পালং শাকটা একটু ভাপিয়ে ফেলে দিলে ভাজা বেশ ভালোই লাগে। তো এদিকে পালং শাকটা ভাপিয়ে নিয়েছে, আর এদিকে হয়ে গেছে মাছের ঝাল, ফুলকপির তরকারি। তো দেখতে পাচ্ছেন পালং শাক ভাজাও হয়ে গেছে, একদম অল্প একটু হয়ে গেছে পালং শাকটা। খাই দাই। ভাত খাচ্ছ? ডাল, সয়াবিন তরকারি, বাটা মাছ। তো এদিকে চলে এলাম দুপুরের ভাত খেতে। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখাবেন নেক্সট ভিডিও।